হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ডেট হচ্ছে 28শে নভেম্বর আর আমি তো তৈরি হয়ে গেছি। আজকে হচ্ছে অপর্ণা রিসেপশন। তো আমি সুনিতা দুজন মিলে একসাথেই যাব, যেরকম আগের দিন গেছিলাম। আচ্ছা, সুনিতা আসছে আর সুনিতার বোন আসছে, তো আমরা তিনজন মিলেই যাব। তো ওরা আসুক, এলে একসাথেই বেরোবো। আর আজকে আমার লুকটা ঠিক এরকম, তো পুরোটা একটু দেখিয়ে দাও। আজকে আমি পরেছি গ্রিন কালারের একটা শাড়ি। বিয়ে বাড়ি মানে আমার কাছে হচ্ছে শাড়ি, আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। তো লেট না করে চলো বেরোনো যাক। তো আমরা তিনজন এদিকে বেরিয়েই পড়েছিলাম। তারপরে হঠাৎই দেখা হয়ে গেল আমার আরেক বান্ধবী ঋতিকার সাথে। ও আর একটা বিয়ে বাড়িতে এসছে। আমাদের আগের দিন যেখানে বিয়ে বাড়ি ছিল সেখানে আজকে একটা রিসেপশন রয়েছে ওদের কলোনিরই, তো ওখানে এসছে। তারপর বাসে উঠেই দেখা হয়ে গেল আমার কাকিমণির সাথে। কাকিমণিরা আমার আগেই পৌঁছে গেছে, তো আমিও বাসে উঠে আমার সিটটা নিয়ে নিলাম। তারপরে বাসও ছেড়ে দিল আর আমরা পৌঁছেও গেলাম, কারণ কনিয়াত্রী খুবই শর্ট একটা ট্রিপ, মানে খুব কাছাকাছি একটা জায়গায়। তো আমরা পৌঁছে গেছি, হাতে একটা করে ট্রে নিয়ে চললাম আমরা প্যান্ডেলের ভেতরের দিকে। আসলে ট্রেগুলো ছিল কিন্তু কাকিমণিদের হাতে, কিন্তু কাকিমণিরা বললো আমরা তো কাকিমণি হই, তো ট্রেগুলো তোদের হাতে দেখ, বেশি ভালো লাগবে। তো জানি এটা মজা করেই বলেছে। তারপরে আমরা ট্রেগুলো নিয়ে হাতে চললাম ভেতর দিকে, মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট নিয়ে যে কখন অপর্ণার সাথে দেখা হবে। তো ফাইনালি এই হচ্ছে অপর্ণা। ওকে ভীষণ 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 সুন্দর লাগছিল দেখতে। ও অবভিয়াসলি সুন্দরী, বাট আজকে দেখতে আরও যেন বেশি ভালো লাগছে। তো অনেকক্ষণ ওর সাথে গল্প আড্ডা মারার পর আমরা বাকি বান্ধবীরা মিলে প্রথমে তো ওয়েলকাম ড্রিঙ্ক দিল, তারপরে দিল প্যাকেট, তারপরে আমরা চলে এসেছি সোজা ফুচকার কাছে। যদিও বা খেতে খুব একটা পারি না, কিন্তু ওই যে মেয়েদের ইমোশন। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা এমন নাচছিলাম, গান ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটা বাজছিল, যেটার আমরা ফুল আনন্দ নিয়েছি। স্টলে ছিল ফুচকা, তন্দুরি চা, চিকেন ললিপপ, মোমো, সুইট বেবি কর্ন, আইসক্রিম আর পান। সামনে তো দেখতেই পাচ্ছ, বয়স্ক থেকে ছোট সবাই ভীষণ আনন্দ করছে। আর সামনেই হচ্ছে লাইভ একটা প্রোগ্রাম, যদিও বা আমরাও কোনো অংশে কম যাইনি, ভিডিও করার মতো কেউ ছিল না। তাই আমি তো অপর্ণাকে বলেও ফেললাম, মানে আমার বান্ধবীকে, যে তুই মনে হয় ডেকেছিস আমাদেরকেই নাচবার জন্যই, কারণ আমরা শুরুর থেকে শেষ। আমরা যে কজন বান্ধবী গেছিলাম আমরা প্রচুর নেচেছি, মানে নন স্টপ। তার কিছুটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যতটুকু করতে পেরেছি, পুরোটা হয়তো শেয়ার করতে পারিনি, কারণ ভিডিও বানিয়ে দেওয়ার মতো ওখানে সেরকম কেউই ছিল না। ভেবো না কিন্তু আমরা নেচেছি, কোনেও কিন্তু এন্তারসে নেচেছে, মানে মন খুলে নাচা না যাকে বলে। আমরা সবাই ভীষণ আনন্দ করেছি। আর কাকিমণিকে বললাম নাচতে, কাকিমণি বলছে হ্যাঁ তুই তারপরে ভিডিও করবি। যাই হোক, পেছন থেকে আমি একটু তো ভিডিও করেই নিয়েছি কাকিমণিদের নাচ। এই ব্যাগটা নিয়ে নাচতে আমার একটু অসুবিধাই হচ্ছিল, তো পাশ থেকে কেউ আমার অসুবিধাটা বুঝতে পেরেছে, দিয়ে বললো ব্যাগটা তুমি আমাকে দেবে, তো দাও। আমি দিয়ে পুরো রিলিফ হয়ে এন্তারসে আবার নেচেছি। আর এই হলো আমাদের কনের হাজব্যান্ড, মানে বিক্রম দা। তারপর ওরা নাচতে নাচতে একটু এগিয়ে গেল আগের দিকে। আর আমরা এখন চলে এসেছি হচ্ছে রাতের ডিনারটা করার জন্য। তোমরা একটু পজ করে দেখে নিও যে রাতের ডিনারে কী কী আছে। একবার মেনু কার্ডে চোখ বুলিয়ে নিলাম, তারপরে চলে এলো আমাদের খাবার। এখন আমরা যতজন বসেছি তাদের মধ্যে বেশিরভাগ জনই হচ্ছে কনে যাত্রীর লোক, মানে মেয়ের সাইডের মেম্বার। আর এখানে আমার টেবিলে বসে আছি আমি, সুনিতার বোন। আর এই হলো ভেতরের ইন্টেরিয়রটা, যেখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা ছিল। তো আমরা খাওয়া দাওয়ার পর চলে এলাম আমরা একটু আইসক্রিমের স্টলের এখানে। এটা দেখে ভেবো না আমি আইসক্রিম খেতে এসেছি, কারণ এখন আমার শরীরের অবস্থা একদমই খারাপ। আমি কিন্তু শুধু শোপিসের মতো দাঁড়িয়ে আছি, টেস্ট করবে আমার বাকি বান্ধবীগুলো। আর এদিকে চলছিল ওদের ফ্যামিলি ডান্স, মানে ওরা দু ভাই আর বাড়ির দুই বউয়ের নাচ, যেটা বেশ ভালো লাগছিল। তাই আমি কিছুটা ভিডিওর মাধ্যমে ক্যাপচারও করে রেখেছি অ্যাজ আ মেমোরি। তারপর প্রোগ্রামে বেশ কিছু সুন্দর সুন্দর গান বাজছিল, যেটা আমার বেশ ভালো লাগছিল। একটা কথা বললি, তোমাদের রিলেশনটা শুরু হয়েছিল 2016 মে। স্টার্টিং করেছিল কেউ না, আমার নিজের দাদা। অপর্ণাকে আজ পর্যন্ত প্রপোজ করিনি কোনোদিন। অপর্ণা, আই লাভ ইউ সো মাচ।